Hey hello sub guys, I am Arif Sheikh and welcome to my brand new video. আশা করি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো গাইস এতক্ষণ বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ইয়াপ গাইস, আজকের এই ভিডিওতে আমরা 4V বাইক কেমন হবে আপনার জন্য সেটাই রিভিউ করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন 4V বাইকটা আপনার নেওয়া উচিত হবে কি না। তো চলুন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল শুরু করব গাইজ 4V মিটার নিয়ে। মিটারে একটা প্রবলেম আছে আমার যেটা মনে হয়, আমি আমার ফ্রেন্ডের কাছে শুনছি, আমি জানি না অন্য কোনো 4Vতে এই প্রবলেম আছে কিনা, বাট আর 4Vতে আমি দেখলাম মিটারে এই প্রবলেমটা আছে। আর ওকে জিজ্ঞাসা করার পর ও বলতেছিল নাকি এইটা নাকি সব 4Vতেই সেম এরকমই প্রবলেম। আর কি 4Vতে আপনি যদি গিয়ার শিফট করেন 4 নাম্বার গিয়ার, আর কি আপনার মিটার দেখাবে 4 নাম্বার গিয়ার, বাট আপনার পায়ে 3 নাম্বার গিয়ার পড়ে থাকবে। আর কি আপনি 3 নাম্বার গিয়ার ফেলালে 4 নাম্বার গিয়ার দেখাবে। আর কি সব কিছুতেই 1 গিয়ার বেশি দেখে, আর কি মিটারে শো করে 1 গিয়ার বেশি। আর যখন নিউট্রাল করা থাকে তখনও নাকি 1 গিয়ারে পড়ে থাকে। আমি জানি না তাহলে নিউট্রাল হলে কি দেখাবে মিটারে, এইটা আমার জানা নেই। আর আমি 4V খুবই কম রাইড করছি, সেই জন্য এটা আমার কাছে খুবই বড় একটা প্রবলেম মনে হয়েছে। আর আমি যখনই GPX রাইড করি, কারণ আমার গিয়ার আমার মিটারে দেখতেই হবে আমার কয় নাম্বার গিয়ার পড়েছে, ওরা নাকি শব্দ শুনে বুঝতে পারে, বাট আমার 4V রাইড করার অতটা এক্সপিরিয়েন্স নাই, সেই জন্য আমি বুঝি না। কারণ আমার 4V খুবই কম রাইড করা হয়েছে, যেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দিলাম, কারণ আমি 4V তেমন সচরাচর চালাই নাই কখনো আমি। আর যারা 4V রাইডার আছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনাদেরও মিটারে কি এরকমই প্রবলেম আছে কিনা। প্রবলেম নাকি এটা আমি জানি না, এটা গ্লিচ না প্রবলেম না এরকমই মিটার, এটা আমার জানা নাই। এরকম যদি আপনাদেরটাও হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমরা এখন কথা বলবো গাইস 4V বাইকের ব্রেকিং নিয়ে, যেটা নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা আছে, অনেকের অনেক টেনশন আছে যে 4V বাইকের নাকি ব্রেকিং খারাপ। 4V খারাটানের বাইক হলেও 4Vতে ব্রেকিং নাকি একবারেই খারাপ, এটা নাকি ছাত্রীরা চালায়। 4V বাইকের ব্রেকিং খারাপ এটা আপনাদেরকে কে বলছে? আর কি একটা কথা আছে না, নাচতে না পারলে উঠান বাঁকা, এরকমই ঠিক এরকমই কথাটা আপনাদের জন্য যারা 4V বাইকের ব্রেকিং নিয়ে খারাপ কথা বলেন। আমার জানা মতে বা আমি যতটুকু রাইড করছি 4V বাইকটা আমার কাছে ব্রেকিং তেমন খারাপ মনে হয় নাই। আর যদি ABS না থাকতো তাহলে হয়তো বলতে পারতাম, বাট আমার ফ্রেন্ডেরটা ABS আছে, সেই জন্য আমি ব্রেক করে সবসময় ভালো একটা রেজাল্টই পাইছি। সবসময় আমি যেটা যখনই ব্রেক করছি তখনই আমি ভালো একটা রেজাল্ট পাইছি, বাট আমার কাছে মনে হয় না যে 4V বাইকের ব্রেকিং খারাপ আহামরি। ভাই যে পারে সে সব কিছুতেই পারবে। আপনি মিলায় ব্রেক ধরেন, হাতেরটা পায়েরটা মিলায় দুইটা মিলায় ব্রেক ধরেন। যদি আপনার বাইকের পুরো কন্ট্রোল না হয় তাহলে আপনি আপনার বাইকের ব্রেকিংকে সম্পূর্ণভাবে দোষারোপ করতে পারেন। বাট আপনি ব্রেক ধরতে পারলেন না, বাট আপনি কন্ট্রোল করতে পারলেন না, সেইখানে যদি আপনি আপনার বাইককে দোষারোপ করেন সেটা আমি কোনোদিনও মনে করবো না এটা কোনো যুক্তিযুক্ত আর কি দোষারোপ হবে আমার মতামতে। আর এখন আপনারা হয়তো ব্রেকিং সম্পর্কে হালকা পাতলা বুঝেই গিয়েছেন। আমার কথা, কন্ট্রোল আপনাদের হাতে, আপনারা করবেন, আপনার বাইককে আপনি যেভাবে নাচাবেন সেভাবেই নাচবে, এটাই মূল কথা। আর এখন আমরা কথা বলবো 4V বাইকের রেগুলেটর পাইপ নিয়ে, যেটা নিয়ে আপনাদের সাথে হয়তো কোনোদিনও কেউ কথা বলেনি। আমি যে ফার্স্ট যে নাকি 4V বাইকের রেগুলেটর পাইপ নিয়ে কথা বলতে যাচ্ছি। আর আমার ফ্রেন্ড মূলত এই বাইকটা মেবি 2024 সালে কিনে, কিন্তু কত তারিখে কিনে এটা জানি না, কিন্তু শুরুর দিকেই কিনে। আর এখন চলে 2025 সাল শুরুর দিক। ওর বাইকের বয়স 1 বছরই হবে, ধরেন এরকমই হবে। 1 বছরে ওর বাইকের রেগুলেটর পাইপ পাল্টানো লাগছে ওর 4 বার। তাও আবার এই রেগুলেটর পাইপ কোথাও পাওয়া যায় না, শুধু একমাত্র বংশাল গিয়ে আনা লাগে, যেটা নাকি অনেক খারাপ একটা বিষয়। আর 4 বার পাল্টানো লাগছে ওর বাইকের। যখনই ও পিক আপ দেয় ওর বাইকের রেগুলেটর পাইপ হুট করেই ফেটে যায়, এইটা মাঝে মাঝে হয়। 4 বার পাল্টানো লাগছে ওর, এইটা আপনাদেরকে বলেইলাম, জানি না আপনাদের সাথে কখন হয় কিনা। আর হইলে আপনারা এটা বংশাল গিয়ে নিয়ে আসতে পারেন, এটা বংশাল ছাড়া আপনারা আর কোথাও পাবেন না। আর কি যারা ঢাকার ভেতরে থাকেন, বাহিরে অন্যান্য জেলার কথা আমি বলতে পারবো না, শুধু ঢাকার কথা বললাম। বংশালে গেলে আপনারা অবশ্যই রেগুলেটর পাইপ পাবেন। আর 4V বাইক নিয়ে আপনাদেরকে আমি এখন স্পেসিফিক কিছু ডিটেলস দিতে চলেছি। আর এই 4V বাইকটার ইঞ্জিন 160cc, এইটার ব্যাটারি পাওয়ার 16.6 bhp, এইটার টর্ক পাওয়ার 14.8 Nm, আর এইটার মাইলেজ 35 km/h। এইটার ব্রেক সিঙ্গেল ডিস্ক, আর টায়ার টাইপ টিউবলেস। আরও কিছু ডিটেলস দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই। আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি 4V বাইকের মাইলেজ বলেছি 35 km/h, ওইটা শুধু সিটিতে। যদি আপনারা হাইওয়েতে রাইড করেন তাহলে আপনারা 40
km/h পেতে পারেন। আর 4B বাইকের সিট হাইটটা 737 mm। আর এই বাইকটার এই 4B বাইকটার ওজন হলাম 143 কেজি। আর এই 4B বাইকটার টপ স্পিড 130 km/h। এইটা আমার কথা না, আমি কখনো 4B টপ স্পিড চেক করিনি, এইটা যারা 4Bটা রিলিজ করে তাদের একটা পেজের কথা। 130 km/h 4B বাইকের টপ স্পিড। আর আমি যতটুকু জানি এখনকার 4B বাইকগুলোর থেকে ওল্ড জেনারেশনের যে 4Bগুলো ছিল 18-19 সালের যে 4Bগুলো ছিল ওইগুলোতে নাকি অনেক বেশি টান উঠতো, মানে খাড়া টান, যেটাকে আপনারা বলেন খাড়া টান মানে এই 4B। আর গাইজ আজকের এই ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে গেছে। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে আমি 4B সম্পর্কে অনেক কিছুই বোঝাতে পেরেছি। যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেই কোয়েশ্চেনগুলো আস্ক করতে পারেন। আর যদি আমি পারি তাহলে সেগুলো কমেন্টে রিপ্লাই করে দিব। আর যদি দেখি অনেক বড় তাহলে সেইটা নিয়ে আরেকটা ভিডিও আসতে চলেছে। আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ সুন।